ভিউয়ার্স, অ্যাপেক্সের 5 নম্বর ভিডিও তৈরি করছি। অ্যাপেক্সের 5 নম্বরতম ভিডিও। আমার এই চ্যানেলটা, আমার আইটি ওয়ার্ল্ড হচ্ছে আমার চ্যানেল নেম। এই চ্যানেলে আমার সবগুলো ভিডিও আপনি পাবেন। তো এখন আমি তৈরি করব সেটা হচ্ছে অ্যাপেক্সের 5 নম্বর ভিডিও। তো আজকে দেখব অ্যাপেক্সের মাধ্যমে আপনি কীভাবে রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্ট থেকে ডাটা কীভাবে আপনি দেখবেন এবং রিপোর্ট থেকে ডাটাগুলো আবার ফর্মে নিয়ে কীভাবে আপডেট করতে পারবেন। তার মানে হচ্ছে আপডেট, ডিলেট এবং হচ্ছে আপনার ডাটাকে ডিসপ্লে করা। তার মানে আমরা রিপোর্ট তৈরি করবো এবং রিপোর্ট থেকে ডাটাকে ফর্মে দেখবো আবার এবং আপডেট করবো, ডিলেট করব। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো এখন দেখি। তো এই হচ্ছে, এটা প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এখানে একটা ফর্ম তৈরি করেছিলাম ডিপার্টমেন্টের উপর বেস করে। তো এখন দেখব ডিপার্টমেন্ট টেবিলের উপর বেস করে কিভাবে রিপোর্ট তৈরি করা যাবে এবং রিপোর্ট থেকে ডাটাকে ফর্মে এনে কিভাবে আমরা আপডেট করতে পারবো। তো এখন পেজ তৈরি করার জন্য যাচ্ছি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আমি আসলাম। এসে এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করছি, রিপোর্টে ক্লিক করব। আমরা উইজার্ডের মাধ্যমেই করছি এখনো। তো আবার ম্যানুয়ালি সব কিছু দেখবো যে কোথায় কীভাবে আপনি ম্যানুয়ালি ফর্ম এবং রিপোর্ট তৈরি করতে পারেন। এখন উইজার্ড দিয়ে করছি, যেহেতু এটা আমরা প্রাথমিকভাবে শুরু করছি। প্রথম টেক্সট পার্ট হওয়ার পরে আমরা সব কিছু দেখি। ক্লাসিক রিপোর্টে ক্লিক করছি। এখানে দুই ধরনের রিপোর্ট আপনি করতে পারেন, ক্লাসিক রিপোর্ট এবং ইন্টারেক্টিভ রিপোর্ট। তো আমরা ক্লাসিক রিপোর্ট করছি। ক্লাসিক এবং ইন্টারেক্টিভ রিপোর্টের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। ক্লাসিক রিপোর্টে ক্লিক করছি। এটা হচ্ছে পেজ নাম্বার। তো আমার এখানে যে পেজ নাম্বার দেখছি 1 নাম্বার, 2 নাম্বার এবং লগ ইন পেজ হচ্ছে 101। তো এখানে 2 নাম্বার পেজ, এখানে 4 আসছে। আমি এখানে চাইলে হাতে কিন্তু 3 টাইপ করতে পারি, তবে পেজ নাম্বারগুলো অবশ্যই ইউনিক হতে হবে। পেজ নেম দিচ্ছি। পেজ নেম হচ্ছে ডিপার্টমেন্ট লিস্ট, এরকম লিখে দিচ্ছি। রিজিয়ন নেম ডিপার্টমেন্ট লিস্ট, এটা অটো হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করছি। ক্রিয়েট এ নিউ নেভিগেশন মেনু এন্ট্রি। আমি এখানে চাচ্ছি রিপোর্টের জন্য একটা মেনু হবে। তো এটার জন্য ডিপার্টমেন্ট লিস্ট এটাই দিচ্ছি এবং সে কারো আন্ডারে হবে না, সেও একটা সেপারেট লিস্টে হবে। এই জন্য নো প্যারেন্ট সিলেক্টেড, সে একটা সেপারেট মেনু হবে। নেক্সটে ক্লিক করছি। কোন টেবিলের উপর বেস করে হবে এটা আপনি টেবিলের নাম এখানে দিতে পারেন, অথবা এসকিউএল কোয়েরিতে ক্লিক করে আপনি এখানে কোয়েরি লিখতে পারেন। আমি টেবিলে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে টেবিলটা সিলেক্ট করে দিচ্ছি, ডিপার্টমেন্টস টেবিল। কলামগুলো এখানে চলে আসছে। দেন নেক্সটে ক্লিক করছি। এখন এখানে বলছে কলাম হেডিং সর্টেবল, ইয়েস, মানে কলামের হেডিং এক্সেলের মতো আর কি, এক্সেল টেবিলের মতো, যে হেডিংয়ে ক্লিক করলে সর্টিং হবে কিনা, ইয়েস দিচ্ছি। সিএসভি আউটপুট ইয়েস, মানে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিনা। যদি ইয়েস দেন তাহলে অবশ্যই সিএসভিতে মানে এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। ইনেবল সার্চ নো, বা এখানে ইয়েস দিলে আপনি এখানে সার্চের একটা অপশন পাবেন, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। আচ্ছা, এটা এভাবেই থাক, আমরা চেঞ্জ করছি না, বলতো কোনো চেঞ্জই করবো না। নেক্সটে ক্লিক করছি। দেন ক্রিয়েট। হয়ে গেছে আমাদের রিপোর্ট ডিপার্টমেন্টসের উপর বেস করে। এবার আমরা এখান থেকে রান করছি। দেখুন ডিপার্টমেন্ট লিস্ট চলে আসছে, এখানে সব ডিপার্টমেন্ট লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা পরবর্তী ডিপার্টমেন্টে যেতে পারি, প্রিভিয়াস বা এখানে ক্লিক করে প্রিভিয়াসে চলে আসতে পারি। এটা হচ্ছে পেজিনেশন বলা হয়, পেজিনেশন। আবার দেখুন ডাউনলোড যদি ক্লিক করেন তাহলে এক্সেলে আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার ডিপার্টমেন্টের সব ডাটা। দেখুন এক্সেলে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, তো এখন এখানে ছিল যে সর্টেবল। দেখুন ডিপার্টমেন্ট নেমে ক্লিক করলাম, নেম দিয়ে সর্টিং হলো। ম্যানেজার আইডিতে ক্লিক করলাম, আইডি দিয়ে সর্টিং হলো। ডিপার্টমেন্ট আইডিতে ক্লিক করলাম, ডিপার্টমেন্ট আইডি দিয়ে সর্ট হলো।
তো এখানে সর্টিং অপশন যদি থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে সর্টিং করতে পারবেন। এবার আমরা এটা জাস্ট ক্লিক করে দেখছি। আমরা এখন চাচ্ছি যে এখানে আমি যে কোনো একটা ডিপার্টমেন্টকে এডিট করে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করা যাবে না, যেহেতু রিপোর্ট। তো আমরা চাচ্ছি এখানে একটা লিঙ্ক তৈরি করব, যেখানে ক্লিক করলে কিন্তু ডাটাগুলো ডিপার্টমেন্ট ওই ফর্মে চলে যাবে, এখান থেকে এই ফর্মে চলে আসবে এবং এখান থেকে চেঞ্জ করে আমরা এখানে একটা অ্যাপ্লাই চেঞ্জেস একটা বাটন আছে, ওটা তখন ইনেবল হয়ে যাবে, এখানে ক্লিক করলে তারপর আপডেট হয়ে যাবে। ডিপার্টমেন্ট লিস্টে আমি এখানে লিস্ট দেখছি, এখানে আমি একটা লিঙ্ক তৈরি করব। তো এটা পেজ নাম্বার কত 3। আমি এখান থেকে যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি 3 নম্বর পেজে এখানে চলে আসবে। আর যদি অন্য পেজ থেকে থাকেন তো বসে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এবার এখান থেকে দেখেন যারা ফর্ম বিল্ডারের কাজ জানেন তাদের জন্য এটা খুব ইজি হবে। এটা হচ্ছে অবজেক্ট নেভিগেটরের মতো আমরা চিন্তা করতে পারি, যদি এটা রেন্ডিং বলা হয়, এটাকে রেন্ডারিং বলা হয়। তো এখানে আমি চাচ্ছি লিঙ্কটা আপনি কোথায় করবেন, ডিপার্টমেন্ট আইডি বা ডিপার্টমেন্ট নেম, এখানে যে কোনো কলামের মধ্যে আপনি লিঙ্ক তৈরি করতে পারেন। তো ডিপার্টমেন্ট আইডিতে ক্লিক করলাম, ক্লিক করে তারপর হচ্ছে টাইপ থেকে এখানে লিঙ্ক দিলাম, মানে আমি ডিপার্টমেন্ট আইডিতে লিঙ্ক তৈরি করছি। তো ডিপার্টমেন্ট আইডিতে বললাম লিঙ্ক, এরপরে নিচে গিয়ে এখানে দেখেন লিঙ্ক গ্রুপ আছে, আমি এটাকে কোলাপস করে নিচ্ছি, এই লিঙ্ক গ্রুপ। তারপর টার্গেটে গিয়ে নো লিঙ্ক ডিফাইন্ড, এখানে আমি বলছি কত নাম্বার পেজের মধ্যে যাবে। ওই যে এখানে যে ডিপার্টমেন্ট আইডিতে এখানে ক্লিক করলে পরে সে এখান থেকে কত নাম্বার পেজে নিয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে পেজ নাম্বার কত 2, তাহলে এখানে আমি বললাম 2 নাম্বার পেজে সে নিয়ে যাবে। অ্যান্ড এখানে ভ্যালু ওইখানে নিবে কি, তাহলে দেখেন এখানে ডিপার্টমেন্ট আইডি দিয়ে এখানে নিয়ে আসে, তাহলে ওই ডিপার্টমেন্ট আইডির উপর বেস করে সে এখানে ওই ডিপার্টমেন্টের ডাটাগুলো এখানে দেখাবে। সো আমাকে কী করতে হবে, সেট করতে হবে এখানে ডিপার্টমেন্ট আইডিতে, মানে আমার 2 নম্বর পেজের এই 2 নম্বর পেজের ডিপার্টমেন্ট আইডিতে, মানে এটাকে আপনি প্যারামিটারের সাথে কম্পেয়ার করতে পারেন, এটা হচ্ছে প্যারামিটার। তাহলে 2 নম্বর পেজের এই আইটেমের মধ্যে ভ্যালু নিয়ে যাবে এখান থেকে এই 3 নম্বর পেজের ডিপার্টমেন্ট আইডি থেকে। তাহলে এটা হচ্ছে আমার এই রিপোর্টের এই কলাম, আর এটা হচ্ছে এই 2 নম্বর পেজের আইটেম। এবার ক্লিয়ার ক্যাশে যেই পেজের মধ্যে যাবে ওই পেজে যে ভ্যালুগুলো থাকবে ওই ভ্যালুগুলো আগে ক্লিয়ার করে তারপর সে ওই পেজের মধ্যে নিয়ে যাবে। এই জন্য ক্লিয়ার ক্যাশে 2 করে দিলাম, মানে এখানে যেটা থাকবে এটা এখানে দিচ্ছি। ওকে, এখন লিঙ্ক টেক্সটে এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখা হয়ে যেতে থাকবে। এখান থেকে আপনি কোনো পেন্সিল দিতে পারেন অথবা আপনি ওই ডিপার্টমেন্ট আইডিতে দিতে পারেন। ওইটাই দিচ্ছি, দিয়ে তারপর সেভ করে দিলাম। এবার এখান থেকে রান করছি, রান করলে পর দেখেন যে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এবার এখান থেকে ক্লিক করলাম, 10 নম্বর ডিপার্টমেন্ট এখানে চলে আসছে। দেখেন এখান থেকে 14 নম্বরে ক্লিক করলাম, 14 নম্বর ডিপার্টমেন্ট চলে আসছে। আর এখান থেকে দেখেন ডিপার্টমেন্ট আইডিগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, আমি এটাকে সেন্টার করতে চাই। এটা খুবই সিম্পল, ডিপার্টমেন্ট জাস্ট ক্লিক করে এখানে লেআউটে গিয়ে এই সিকোয়েন্স কলাম অ্যালাইনমেন্ট এটাকে সেন্টার করে দিতে, তাহলে সেন্টারে চলে আসবে, সেন্টার হয়ে গেল। তো আমি একদম লাস্টে যাচ্ছি, যেটা আমি এইখানে এই 2টা ডিপার্টমেন্ট এন্ট্রি দিয়েছিলাম, আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করবো। আমি 290 গেলাম, গিয়ে তারপর এখানে চলে আসছে, এখানে সেলস ডিপার্টমেন্ট লেখা আছে, আমি লিখছি শুধু সেলস, এটা মুছে দিলাম। এখান থেকে যে অ্যাপ্লাই চেঞ্জেস বাটন আসছে, এখানে জাস্ট ক্লিক করব, অ্যাকশন প্রসেস মানে এন্ট্রি হয়ে আপডেট হয়ে গেছে। এখন ডিপার্টমেন্ট লিখে যাচ্ছি এবং লাস্ট পেজে গিয়ে দেখছি এখানে শুধু লেখা আছে সেলস। আমি যদি ডিলিট করতে চাই, ধরেন আমি এখানে 290 ডিপার্টমেন্টকে ডিলিট করব, জাস্ট ডিলিট বাটনে প্রেস করলেই ওকে ডিলিট হয়ে গেল। এবার যদি আমরা রিপোর্ট থেকে গিয়ে দেখি, লাস্টে দেখেন এই ডিপার্টমেন্টটা আর নেই। ঠিক আছে, তো এরকমভাবে ইনসার্ট আপডেট ডিলিট আমরা এগুলো করতে পারবো এই রিপোর্টের মাধ্যমে। এই রিপোর্টের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করা যাবে, এগুলো আপনারা করতে পারবেন। এখানে তো হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা আমি লিঙ্কটা তৈরি করলাম, এখন অন্যটার মধ্যে তৈরি করতে হলে ঠিক সেম একই কাজ, ডিপার্টমেন্ট লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, ডিপার্টমেন্ট নেমে গেলাম, এখান থেকে লিঙ্কে গেলাম, এটা আইডেন্টিফিকেশন গ্রুপ লিঙ্ক দিলাম।
কলাম অ্যালাইনমেন্ট বলছি, এটা সেন্টার হবে। লেআউট থেকে তারপর লিঙ্কে গিয়ে সেম ভাবে একই কাজ 2 নম্বর পেজ, এখান থেকে আপনি ক্লিক করে সিলেক্ট করতে পারেন যেটা পেজ নাম্বার কত। এই যে এন্ট্রি ফর্ম 2 নম্বর পেজ, এখানে এখন 2 নম্বর পেজের ডিপার্টমেন্ট আইডিতে ভ্যালু সেট হবে। নিবে থেকে এই রিপোর্টের ডিপার্টমেন্ট আইডি নিবে, এই ভ্যালুটা এখানে গিয়ে সেট হয়ে যাবে এবং ক্লিয়ার ক্যাশে হবে 2 নম্বর পেজের ক্যাশেকে ক্লিয়ার নিতে হবে। ওকে দিলাম এবং লিঙ্ক টেক্সটে গিয়ে ডিপার্টমেন্ট নেম বলে দিলাম, মানে যেই কলামের মধ্যে লিঙ্কটাকে দেখাবো। সেভ দিয়ে রান, এই যে এখন এখানে চলে আসছে। এবার আপনি এখানে ক্লিক করলে ওই ভ্যালুটা ওইখানে চলে যাবে। তো আমি যদি এখন ডিলিট করে দিতে চাই, আমি ডিপার্টমেন্ট নেমে আইটি ডিপার্টমেন্ট নেমে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, দিলাম, ডিলিট হয়ে গেল। আবার আপনি যদি ইনসার্ট করতে চাই, আমি জাস্ট একটা ডিপার্টমেন্ট নেম দিচ্ছি এখানে, রিক্রুটমেন্ট ম্যানেজার আইডি 150 দিলাম, দিয়ে সাবমিট করলাম। একদম লাস্ট রেকর্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে। 200 চেঞ্জেস চলে আসছে। ডিলিট করতে চাইলে ডিলিট, ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট। এভাবে রিপোর্ট আপনি তৈরি করতে পারেন। এখানে আরো অনেক ধরনের কাজ করা যাবে, আমি আস্তে আস্তে এখানে আরো অনেক ধরনের কাজ আমি দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। আপনি আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। এবং আমি আরও অনেক ভিডিও তৈরি করবো, অ্যাপেক্সের উপর অসংখ্য ভিডিও তৈরি করবো। আমি চাইবো যেন আপনি আমার এই ভিডিওগুলো দেখে নিজেই সফটওয়্যার ডেভেলপার হতে পারেন এবং আপনি সফটওয়্যার ডেভেলপ করতে